বর্তমানে ফেসবুকে অনেকেরই রেস্ট্রিকশন আসছে। রেস্ট্রিকশন বলতে কি ধরনের? পোস্ট করা যাচ্ছে না, কোনো একটা পোস্ট করতে গেলে রেস্ট্রিকশন চলে আসে, একটা রিল ভিডিও আপলোড করতে গেলে রেস্ট্রিকশন চলে আসে, রিলটা তখন কিন্তু আমরা পাবলিশ করতে পারি না, ইভেন কোনো কমেন্ট আমরা করতে পারি না, কিংবা কমেন্টের রিপ্লাই আমরা দিতে পারি না। এগুলো কেন হয় জানেন? এগুলো আমাদের নিজেদের কারণেই হয়, কারণ এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে হয়ে থাকে। আনইউজুয়াল অ্যাক্টিভিটি কোনটা জানেন? কম সময়ে বেশি রিপ্লাই দেওয়া যাবে না। আমরা করি কি, ফেসবুকে ঢুকে আগে অনেক কমেন্ট আসে, প্রত্যেকটা রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই তো ফেসবুক দিতে বলেছে, কিন্তু এমন না যে এমন ভাবে রিপ্লাই দিচ্ছেন যাতে ফেসবুক মনে করছে এটা কোনো হিউম্যান না, এটা হচ্ছে কোনো একটা রোবট। যেহেতু এখানে হিউম্যানের সবকিছু অ্যাক্টিভিটি আছে, রোবটের মাধ্যমে তো কোনো কিছু চলে না। যেমন একটা সময় দেখা গেছে অটো লাইক ছিল, অটো ফলোয়ার ছিল, এগুলো রোবটের মাধ্যমে দেওয়া হতো, এগুলো কিন্তু বর্তমানে চলে না। আমি অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি, ভুলেও কখনো অটো লাইক কিনবেন না, অটো ফলোয়ার কিনবেন না, অটো ওয়াচ টাইম কিনবেন না, বা টাকার মাধ্যমে কোনো কিছু এখানে কিনবেন না। এগুলো থেকে কখনোই সাকসেস হতে পারবেন না। বরং আপনার আইডি পেজগুলো আজীবনের জন্য আপনার রেস্ট্রিকশন চলে আসতে পারে। আজীবন কেন বলছে জানেন? ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশনটা আসলে প্রায় 19,000 দিনের মতো একটা রেস্ট্রিকশন আছে। এতদিন পর্যন্ত আপনি কোনো পোস্টই করতে পারবেন না। এটা মনে হয় ফেসবুকের একদম মনে হয় রাগ করে রেস্ট্রিকশনটা দেয়, কারণ সেই সময় পর্যন্ত কয়েক বছর হয়ে যায়। ওকে, হয়তোবা দেখা যাচ্ছে যে 20 বছর 30 বছর পর্যন্ত কখনো একটা আইডি থেকে রেস্ট্রিকশন থাকতে পারে। ফেসবুকের এরকম কিন্তু একটা ইস্যু আছে, আপনি ইউটিউবে খুঁজলেই পাবেন যে লং একটা কিন্তু ইস্যু আছে। তো যাই হোক, এই জন্য বললাম যে লাইফ টাইম এখানে কিছু করতে পারবেন না। তো এখন কি করণীয়? আমাদের যদি এরকম হয় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করছি, কিছু কিছু বিপদগামী ক্রিয়েটর আপনাদেরকে শেখাচ্ছে এটা। সেটা কি যে আপনাদের ফলো বাড়ে না, তাহলে আমার এই এই কমেন্ট বক্সে এসে যারা যারা আমাকে কমেন্ট করেছে প্রত্যেককে একটা করে রিপ্লাই দিবেন এবং একটা করে লাভ রিয়েক্ট দিবেন। এই যে শিখাচ্ছে না, এইটার কারণে আপনার রেস্ট্রিকশন আসছে। লাভ হচ্ছে কিন্তু তার, যে শিখাচ্ছে তার লাভ হচ্ছে। দেখবেন যখনই যে কোনো প্রয়োজন যার হবে, সে আপনার কাছে কিন্তু ছুটবে। ওকে, যখন আপনার কোনো প্রয়োজন, আমার কাছে কিন্তু আপনার প্রয়োজন থাকলে আপনি আমার কাছে ছুটে আসবেন, আমার কোনো প্রয়োজন থাকলে আমি আপনার কাছে ছুটে যাব। তো সেই ক্রিয়েটর গুলো তাদের নিজের প্রয়োজন এগুলো আপনাদেরকে দেখাচ্ছে, তাদের কিন্তু বাড়ছে। ওকে, তাদের কারণ হচ্ছে তারা নিজেরা বলছে যে আমার এখানে একটু একটা কমেন্ট করেন, একটা রিপ্লাই দেন। এখানে কি হচ্ছে, রিপ্লাই দিলে যাদেরকে রিপ্লাই দিলেন তারা আবার আপনাকে ফলো দিচ্ছে, অর্থাৎ আনইউজুয়াল অ্যাক্টিভিটি এখান থেকে স্প্রেড করছে। আমি কতবার আপনাদেরকে বলবো যে ক্রিয়েটরের মধ্যে কোনো ধরনের এরকম বিষয় থাকবে না। বিষয় থাকবে হচ্ছে একটা ক্রিয়েটর এবং ফলোয়ারের সাথে একটা সবসময় যেন ইন্টারাকশন থাকবে। আমরা করছি কি, এক ক্রিয়েটরকে ফলোয়ার দিচ্ছি, কোনো ক্রিয়েটর কখনোই কিন্তু কারো ভিডিও দেখতে পারে না। যেমন এটা দেখা সম্ভব না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাইলে কিন্তু আপনাদের সবার ভিডিও দেখতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার 1.5 লাখের উপরে ফলোয়ার আছে, আমার পক্ষে কি সম্ভব এই 1.5 লাখ যত ফলোয়ার আছে সবার ভিডিও দেখা? কখনোই না। ক্রিয়েটরের চরিত্রটা কিন্তু আলাদা হতে হবে। আমরা সেটা না করে কি করছি, একজন ক্রিয়েটরকে এরকম ফলোব্যাকের মাধ্যমে তথাকথিত একটা সাপোর্টের কথা বলছি। এতে করে কিন্তু আমাদের সমস্যাগুলো হচ্ছে, আমাদের ভিডিওগুলো যারা আমাদের হচ্ছে একদম জেনুইন, যারা আমাদের ফলোয়ার, যারা কখনো ফেসবুক থেকে টাকা ইনকামের চিন্তা করে না, জাস্ট ফেসবুক আসে বিনোদনের উদ্দেশ্যে বা খবরের উদ্দেশ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কানেক্টেড থাকার জন্য যারা ফেসবুক চালায়, এই সাধারণ ইউজারদের কাছে আমাদের কিন্তু ভিডিওগুলো আর পৌঁছাচ্ছে না। শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে ভিডিওগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং নিজেরা যখন ভিডিওগুলো দেখি না, কারণ আপনি 5,000 মানুষকে ফলোইং এ রেখেছেন, আপনি কি 5,000 মানুষের ভিডিও ডেইলি দেখতে পারবেন? ঠিক তেমনি ভাবে আপনাকে অন্যরা কিন্তু ফলোইং এ রেখেছে, তারাও আপনাকে দেখবে না। অর্থাৎ কোনো ক্রিয়েটর কখনো ক্রিয়েটরের পক্ষে অন্য কাউকে এভাবে নিরবিচ্ছিন্নভাবে সাপোর্ট দেওয়া সম্ভব নয়। হয়তোবা তারা মুখে সাপোর্টের কথা বলতেছে, কিন্তু তারা আপনার ভিডিও দেখবে না। তাহলে হবে কি, আপনার এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা এইভাবে হচ্ছে। এই জন্য কখনোই অন্যের কোনো কমেন্টে গিয়ে তাদের রিপ্লাই আপনি দিবেন না। ওখানে কমেন্ট করছে তার ফলোয়ার, এখানে কমেন্টের রিপ্লাই দেবে সে নিজে রিপ্লাই দিচ্ছে না, আপনাকে বলছে যে আমার এখানে এসে রিপ্লাই দেন। তার মানে লাভটা তার হচ্ছে, ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে। আমি তো এই কথা বলতে পারি, তাহলে আমার এঙ্গেজমেন্ট অনেক বাড়বে না? যত কমেন্ট আসবে তত এঙ্গেজমেন্ট, একটা রিপ্লাই আসলে এটাও এঙ্গেজমেন্ট, তার এঙ্গেজমেন্ট বাড়তেছে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিক একইভাবে যারা স্টার সেন্ড করতেছে তারাও কিন্তু এরকম আমাদের ক্ষতি করছে। এটা নিয়ে আমি ভিন্ন আলোচনা করবো ইনশাল্লাহ। স্টার সেন্টারে আসলে কি কারণে তারা স্টার সেন্ড করতেছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে আমি নেক্সট অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করেছি যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি আপনি কম সময়ে বেশি রিপ্লাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম রেস্ট্রিকশন আসতেই থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে রাহাত ভাই, তাহলে কি আমি রিপ্লাই দেবো না? তাহলে কি আমি অন্যের কোনো পোস্টে কমেন্ট করবো না? ডেফিনেটলি করবেন, অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আপনার রিচ বাড়বে না। কিন্তু কমেন্ট করার ক্ষেত্রে একটা নিয়ম আছে রে ভাই, একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে কি, ধরুন আপনি এখন ফেসবুকে ঢুকেছেন, দুপুর 2টা দিকে ফেসবুকে ঢুকলেন, 2টা থেকে 2টা 5 মিনিট পর্যন্ত আপনি বিভিন্ন পোস্টে কমেন্ট দিলেন। একই কমেন্ট কিন্তু বারবার সব জায়গায় দেওয়া যাবে না। অনেকে আমরা কমেন্ট কপি করে ওই কমেন্টটা বিভিন্ন জায়গায় দিচ্ছে, এটা করা যাবে না। আলাদা আলাদা ডিফারেন্ট কমেন্ট করতে হবে। এবং সেটা হচ্ছে আপনারা কম সময়ে বেশি কমেন্ট করবেন না। 5 মিনিটে হয়তো বা 10 থেকে 15টা কমেন্ট করলেন, শেষ।
তারপর আরো আধা ঘন্টা পর 1 ঘন্টা পরে যখন ফেসবুকে ঢুকবেন তখন আবার 5 মিনিট এরকম 5 থেকে 10টা কমেন্ট করলেন। আমি কি বুঝাতে পেরেছি? আমরা সেটা না করে করি কি, আমরা ফেসবুকে ঢোকার সাথে আমাদের মনে এটা একটা ফরজ হয়ে যায় যে এখনই আমি রিপ্লাই দিব, এখনই সবাইকে গিয়ে কমেন্ট করব। এটা করা যাবে না, এটা করলে রেস্ট্রিকশন গুলো আসবে। আর এখানে একটা ভীতিকর বিষয় আছে, যাদের এই রেস্ট্রিকশন আসার যেই একটা হচ্ছে সংখ্যা আছে না, কোয়ান্টিটি সংখ্যা, এই সংখ্যা যত বাড়বে তাদের প্রোফাইল বা পেজে, তত কিন্তু ভবিষ্যতের জন্য সমস্যা হতে পারে। মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে, মনিটাইজেশন থাকলে সেটা এখানে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরায় সেটা রিজেক্ট করে দিতে পারে, এখানে আপনার রিচ ডাউন করতে পারে, অনেক ধরনের ডিজিটাল পানিশমেন্ট হতে পারে। এই জন্য সতর্ক থাকতে হবে যে কম সময়ে বেশি রিপ্লাই নয়, বেশি সময়ে কম রিপ্লাই দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এছাড়া আরো অনেক আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে, আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আবারও বলছি, প্রতারক হতে সাবধান। ভুয়া আইডি পেজ রয়েছে আমার নামে অসংখ্য, কিছু কুলাঙ্গার বিপদগামী অমানুষ, যাদের পিতৃ পরিচয়হীন নাই, যাদের বাবা মা নাই, আমি বাকিটা বললাম না, সেই মানুষগুলো আমার নামে ভুয়া আইডি খুলে আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট, এনআইডি, সকল তথ্য চাইতে পারে। ভুলেও তাদেরকে কোনো তথ্য দিবেন না, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। ওকে, তো কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।